लिव इन मतलब एक वैश्यालय है। फिर तो लिव इन क्यों कहते हैं, वैश्यालय कहो ना। तब वैश्यालय में रहना सही है कि गलत, आप ही बता दो। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লিভিং রিলেশনশিপ অর্থাৎ সহবাস, টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয় নিয়ে তোমরা যাদের উঠতি বয়স অর্থাৎ তোমরা যারা একটু যৌবনের দিকে ইয়ং বয়স, তাদের এই সমস্যাটা নিয়ে প্রচুর কনফিউজ রয়েছে। যেরকম কাকে বলে এই লিভিং রিলেশন বা সহবাস, এই প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি কী কী সমস্যা হয় এটা করলে, তারপর কাদের মধ্যে দেখা যায় বেশি এইটা, তার পাশাপাশি বিয়ের পর কি সমস্যা হয়, বিবাহ বিচ্ছিন্ন কেন হয়, কখন থেকে সাবধান হতে হবে এই বিষয়ে, এর সমাধানটা কি, কি ক্ষতি হতে পারে, কি জিনিস দেখা যাবে না, কবে থেকে নিজের মতন করে চলতে পারবে, এর পাশাপাশি আরও ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু কথা, সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। কিভাবে নিজেকে ঠিক রাখবে, এই বয়সে কি বই পড়তে হবে বা কী কাজ করতে হবে, বিবাহের সিদ্ধান্ত কিভাবে নেওয়া যাবে। আজকাল এই বিষয় নিয়ে, এই টপিকটার উপর প্রচুর কনফিউজ প্রত্যেকটা, বিশেষ করে আমাদের প্রত্যেকটা ভাই বোনদের। তোমরা অনেকে চাকরি বিষয় নিয়ে পড়াশোনা করছো। দেখো, অ্যাকচুয়ালি তুমি যখন সাকসেস পেয়েও যাবে, বা তুমি যেই বিষয়ে তুমি চাকরি করো, ব্যবসা করো বা কোনো দোকান করো, তুমি নিজে মালিক হও, অন্যের কাজ করো, যেভাবেই করো না কেন, তুমি যখন সাকসেস পাও বা তোমার সাকসেস পাওয়ার না পাও, যখন তুমি তোমার মতন নিজের মতন চলার ক্ষমতা তৈরি হবে, তারপরে তুমি কোনো একটা রিলেশনশিপে ম্যাক্সিমাম সবাই যাবে। তো সেখানেও যদি তুমি স্টেবল না হও, তুমি যদি একটা ভালোভাবে জীবন না কাটাতে পারো, তখন কিন্তু তুমি মারাত্মক লেভেলে আরও একটা ডিপ্রেশনে চলে, অর্থাৎ তোমার জীবনটা কিন্তু তখন আরও সমস্যার মধ্যে পড়ে যাবে। তাই আজকে সেই টোটাল বিষয় নিয়ে তোমাদের যতটা পারবো কনফিউজ দূর করার চেষ্টা করব। এই যে রিলেশনশিপ অর্থাৎ লিভিং রিলেশনশিপ কতটা মারাত্মক বর্তমানে, এই বিষয়টা ছিল পশ্চিমী দেশগুলো অর্থাৎ আমেরিকা, ইউরোপ, এই সমস্ত কান্ট্রির মধ্যে এইসব প্রথাগুলো ছিল। বর্তমানে ধীরে ধীরে এখন সোশ্যাল মিডিয়ার যুগ চলে এসছে। এখন বর্তমানে আমাদের দেশেও এই লিভিং রিলেশনশিপের প্রবণতা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে, এবং যার জন্য কিন্তু যে ডিভোর্স অর্থাৎ যেটা কিনা আমরা বলি বিবাহ বিচ্ছিন্ন, এর পরিমাণটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা থেকে তোমরা কি সাবধানতা অবলম্বন করবে। আর এই যে লিভিং রিলেশনশিপ, আমাদের কথাবাচকরা এবং যারা মুনি ঋষি রয়েছে আমাদের দেশে, তারা কি বলছে বিষয়টা ভালো করে একটু দেখে নাও। 100 में कोई 2-4 कन्याएं ऐसी होंगी जो अपना पवित्र जीवन रखकर किसी पुरुष को समर्पित होती होंगी। कैसे वो सच्ची बहू बनेगी? जो 4 लड़कों से मिल चुकी वो सच्ची बहू बनेगी? 4 लड़कों से मिल चुकी वो सच्ची बहू बनेगी? जो 4 लड़कियों से मिल चुका सच्चा पति बन पाए? लिव इन जो है ना, पुरानी भाषा में लिव इन को क्या कहते थे, वैश्यालय। দেখো, ব্যাপারটা হচ্ছে কি, তাহলে আশা করি বুঝতে পারলে আমাদের লিভিং রিলেশনশিপ, একটি লিভিং সম্পর্ক মানে হলো দুটি মানুষ একসঙ্গে বসবাস করে, অর্থাৎ ছেলে এবং মেয়ে। ধরো 18 বছর প্লাস হওয়ার পর থেকে, এখন তো 18 বছর প্লাস হওয়া লাগে না। তোমরা যদি আজকের ছেলে মেয়ে হও, তাহলে তোমরা জানো মানে মাধ্যমিক 8-9 থেকেই শুরু হয়ে যায়, বা তারও আগের থেকে শুরু হয়। তো সেখান থেকে লিভিং রিলেশন শুরু হয়ে যায়, মানে নর্মালি আইনগতভাবে 18 বছর প্লাসের পর থেকে লিভিং রিলেশন শুরু হয়ে যায় ছেলে মেয়েদের মধ্যে, একসাথে বসবাস করা, যেখানে তারা স্বামী স্ত্রী হিসেবে বিবাহিত নয়, স্বামী স্ত্রীর মতনই থাকবে কিন্তু বিবাহিত নয়। ঠিক আছে, তবে তারা একটি ঘনিষ্ঠ রোমান্টিক সম্পর্কে আবদ্ধ থাকে। এটিকে বাংলায় সহবাস বা একসঙ্গে বসবাস বলা যেতে পারে। তারপরে আরও দেখো, লিভ ইন রিলেশনশিপের বাংলা যে অর্থ হলো সেটা সহবাস বা একসঙ্গে বসবাস। এটি এমন একটি সম্পর্ক যেখানে দুজন মানুষ স্বামী স্ত্রী হিসেবে আইনিভাবে বিবাহিত না হয়েও একসঙ্গে বসবাস করে। এই ধরনের সম্পর্কে সাধারণত একটি রোমান্টিক এবং ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, কিন্তু মানুষ এটিকে অবিবাহিত যুগলের একসঙ্গে বসবাস হিসেবে উল্লেখ করে। এটি সাধারণত পশ্চিমা সংস্কৃতি থেকে আসা একটি ধারণা, যা বর্তমানে ভারতীয় সংস্কৃতিকেও জনপ্রিয় করে তুলছে আর কি হচ্ছে। তো এটা কতটা মারাত্মক সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কি সমস্যা হতে পারে? ডিভোর্সের সমস্যা সবথেকে বেশি হচ্ছে এখন বর্তমানে ভারতে। যেরকম পশ্চিমী দেশগুলো অর্থাৎ ইউরোপের যে সমস্ত দেশগুলো রয়েছে, আমেরিকার যে সমস্ত দেশগুলো রয়েছে, তাদের যে কালচার, তারা আজকে একটা ধরলো, কালকে একটা ছাড়লো, কালকে একটা ধরলো, পরশু একটা ধরলো, পরশু একটা এরকম করে ওদের মানে কালচার বা সিস্টেমটাই ওরকম। সেই যে কালচারটা আমাদের ভারতীয়দের মধ্যে ঢুকিয়ে দেওয়ার কিন্তু সম্পূর্ণ প্ল্যান কিন্তু এই পশ্চিমী দেশগুলো কিন্তু করছে। তাই এখান থেকে কিন্তু প্রত্যেকে সাবধান হতে হবে। আরও বিষয় নিয়ে আলোচনা করছে, তোমার সব কিছু বুঝে যাবে। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, কাদের মধ্যে দেখা যায় ব্যাপারটা, এগুলো কিন্তু একটু ইয়ং বয়সে, মানে উঠতি বয়স যারা আমরা বলি, উঠতি বয়সে ফুর্তি করতে ইচ্ছে করে, তাদের ক্ষেত্রে বিশেষ করে এই জিনিসটা বেশি দেখা যায়। 18 বছর প্লাস, 18 বছর লাগে না, আশা করি তোমরা জানো। এখন এমনি সাধারণ মানে 8-9 থেকে এই জিনিসটা শুরু হয়ে যায়। তো এই প্রসেসগুলো থেকে কিন্তু সব সাবধান হতে হবে। বিয়ের পর কি সমস্যা হয়, কেন সমস্যা হয়, বিবাহ বিচ্ছিন্ন কেন হয়, দুটো কথা একসাথে তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো, এ বলে একটা
ছেলে, বি বলে একটা মেয়ের সাথে প্রথমত সম্পর্ক তৈরি হলো, ভালোবাসার সম্পর্ক সামথিং যাই হোক না কেন, তারা একসাথে 1 বছর 6 মাস যাই হোক একসাথে রইলো, কথাবার্তা বললো, ধরো এরকমই লিভিং রিলেশনশিপ করলো। তাদের মনে করো ছেলেটার ভালো লাগলো না অথবা মেয়েটার ভালো লাগলো, প্রথম ভালো লেগেছিলো, পরে দেখতেও তাদের বিচার হলো না, এটা সেটা হলো না, ভালো লাগলো, ভালো কথা, তারা কিন্তু নর্মাল এখন চলতি ভাষায় ব্রেকআপ হয়ে যাওয়া, ভালো কথা। এবার এই ছেলেটা আরও একটা সি বলে কোনো একটা মেয়েকে ভালোবাসলো, তার সাথে ভালো লাগলো না, তারপর আবার ডি বলে কোনো একটা মেয়েকে ভালোবাসলো, তার ভালো লাগলো, এরকম করে 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 ধরো ই বলে কোনো একটা মেয়েকে তার ভালো লাগলো এবং তাকে বিয়েও করলো, বুঝতে পারলে? তাই এই যে 3 জনের সাথে, তাহলে ব্যাপারটা কী হলো, এই ছেলেটা 3 জনের সাথে প্রথমে সম্পর্ক তৈরি করলো, ধরো লিভিং রিলেশন করলো বা অন্য কিছুই করলো, তাদের সাথে কথা বললো, ওঠা বসা যাওয়া ঘোরাফেরা সমস্ত কিছু হলো, কিন্তু একটা সময় তাদেরকে ছেড়ে দিল, হিসেবে মানসিকভাবে কিন্তু একটা রকম ডিভোর্স দিয়ে দেওয়া বা নর্মাল ভাষায় ব্রেকআপ বলে। এইবার ব্যাপারটা হচ্ছে কোনো একটা মেয়ের সাথে কি লাস্ট পর্যন্ত সে ভালোবেসে বিয়ে করে ফেললো, ভালোবেসে বিয়ে করার পরে কি হলো, ভালো কথা, তাদের মধ্যে সংসার চলছে ভালো, এ আর বি এর মধ্যে, ঠিক আছে, এ আর ই এর মধ্যে। কিন্তু একটা সময় এরা এ বি সি ডি, এই যে বি সি ডি এই যে মেয়েগুলো কোনো একদিন দেখা গেল এই ছেলেটাকে ফোন করলো, অথবা এই মেয়ের বদলে এটা ছেলেও হতে পারে, আমি উভয় ক্ষেত্রে একই রকম বলছি, ধরো এটা যদি মেয়ে থাকে, আমি বিপরীত হিসাবে ধরছি ব্যাপারটা, এই মেয়েটা 4-5 ছেলের সাথে মেলামেশা করলো, তারপর একটা ছেলেকে বিয়ে করলো, আমি বিপরীত করে জিনিসটা তোমাদেরকে বোঝাচ্ছি। একটা সময় কী করলো, এই ছেলেগুলি মেয়েরে ডিস্টার্ব করা শুরু করলো, তখন এই যে তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আগে যে ভালোবাসাটা ছিল, সেই ভালোবাসাটা কোনো না কোনোভাবে কিন্তু একটা অন্য রকম রূপ নেবে, আর তখন থেকেই হয় সমস্যার শুরু। তাই এই বিষয়ে প্রত্যেকে সাবধান, কেন আগে কিন্তু এই বিষয়গুলো ছিল না। বর্তমান যুগে সব থেকে ক্ষতি করছে কারা, তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে ফিল্ম, যে সমস্ত ফিল্ম তৈরি হচ্ছে, বলিউড বলো, টলিউড বলো, যাই উড বলো, ঠিক আছে, হিন্দি সিনেমা, তারপরে বাংলা সিনেমা, ইংলিশ সিনেমা, যেই সিনেমায় বলো, বেশিরভাগ 99% সিনেমা প্রেম ভালোবাসা ছাড়া কিছুই নেই। আর এই সমস্ত ছবি বা এই সমস্ত ফিল্ম সবাই দেখতে ভালোবাসে, খুব ভালো লাগে, ইন্টারেস্টিং ব্যাপার, এর সাথে ভালোবাসে, ওকে ভালোবাসে, একজনকে ভালোবাসে না আরেকজন। সিরিয়ালে তো এসব ঘটনা অনেক দেখা যায়, যে একজনের সাথে ভালোবাসলো, তার সাথে কিছুদিন রইলো, ভালো লাগছে না, আরেকটা, এই মানে একটার পর একটা পাল্টানো কেসগুলো কিন্তু দেখানো হচ্ছে সিরিয়ালের মধ্যে। আর এই সমস্ত বিষয় প্রথম সবারই ভালো লাগছে, কিন্তু পরে যে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে সেটা কিন্তু বর্তমানে সিচুয়েশান, প্রচুর পরিমাণে ডিভোর্স হচ্ছে, আগের থেকে এখনকার পরিমাণে ডিভোর্সের রেট কিন্তু প্রচুর পরিমাণে বেশি। তার কারণটা হচ্ছে এটাই, এই লিভিং রিলেশনশিপ। সেই ইউটিউব বলো, ফেসবুক বলো আর ইনস্টাগ্রাম বলো, এখন যে সমস্ত ভিডিও রিলস তৈরি হচ্ছে, ভিউ হলেই ইনকাম, সবাই শর্টকাট মারার চেষ্টা করছে, যেই টাইপের জিনিস ভিউ আসছে অর্থাৎ অর্ধনগ্ন টাইপের ভিডিও, সেগুলো কিন্তু বানানো হচ্ছে, ব্যাস, আর তো কোনো কন্টেন্ট দরকার নেই, সবাই সেই টাইপের জিনিস দেখেই বেড়াচ্ছে। তাহলে সেই সমস্ত দিক থেকে সরকারেরও পদক্ষেপ অবশ্যই নেওয়া দরকার। তোমরা কী চাইছো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানো। তো মেন কথা হচ্ছে, মূল যে কারণগুলি, ফিল্ম ইন্ডাস্ট্রি তারা প্রেম ভালোবাসা ছাড়া কিচ্ছু দেখায় না, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমানে চাইনিজের কথা যদি আমরা, চীন দেশের কথা যদি বলি, তাদের যে ফিল্মগুলো তৈরি হয়, তাদের সংস্কৃতির উপর ফিল্ম তৈরি হয়, তাদের বিজ্ঞান ভিত্তিক ফিল্ম তৈরি হয়, যেরকম আমেরিকায় কিছু কিছু ফিল্ম তারা বিজ্ঞান ভিত্তিক, তার জন্য সে সমস্ত দেশের মানুষেরা বা সে সমস্ত দেশের যে ছেলেমেয়েরা সেই টাইপের কিন্তু তৈরি হয়। আর আমাদের দেশে কটা বিজ্ঞান ভিত্তিক তুমি ফিল্ম দেখবে, সেই টাইপের ফিল্ম তৈরি হয় না। তাই আমি মনে করি এর জন্য সবথেকে বেশি দায়ী ফিল্ম ইন্ডাস্ট্রি, এর পেছনে কিন্তু অবশ্যই দায়ী। চলো আরও বিষয় নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে, কখন থেকে সাবধান হতে হবে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো, এই ভিডিওটি তোমাদের যে সমস্ত বন্ধুরা রয়েছে, বান্ধবী রয়েছে, অবশ্যই তাদের কাছে শেয়ার করো, তারা যেন এই বয়সটা একদম যে উঠতি বয়স 9, 10, 11, 12 এই যে বয়সগুলো, কলেজে গিয়ে তো মোটামুটি কেউই আর সিঙ্গেল থাকে না, সবই মিঙ্গেল হয়ে যায়। তো এক্ষেত্রে প্রত্যেককে সাবধান হতে হবে, কেন এই কলিযুগে তোমাকে অনেক সাবধানতাও যদি অবলম্বন করতে পারো, ভবিষ্যৎ জীবনটা কিন্তু সুখী কাটাতে পারবে। না হলে কিন্তু এই গুতুগুতি মারামারি পাড়াপাড়ির মধ্যে কাটবে, একটা ছেড়ে একটা শুরু, একটা ছেড়ে, মানে এক কথায় জীবনটা নরক ছাড়া অন্য কিছু হবে না। তাহলে ছোটো বয়স থেকে তোমাদের কিন্তু সাবধান হতে হবে। আর বিশেষ করে সবথেকে বেশি দায়িত্ব পালন করতে হবে গার্জিয়ানদের। গার্জিয়ানরা যদি ছুট দিয়ে দেবে, গার্জিয়ান যদি ভালো করে বোঝাতে না পারে ছেলে মেয়েদের, সমস্যা কিন্তু সেখান থেকেই শুরু হবে। দেখো এর সমাধানটা কি, অবশ্যই সব কিছুর সমস্যা আছে, সমাধান রয়েছে। সেই বয়সটা তুমি কী করবে তোমাদের এখনই বলে দিচ্ছি, কী কী ক্ষতি হতে পারে তোমার। দেখো লাইফটাই বরবাদ হয়ে যায়, তুমি যদি চাকরিও পাও, তুমি যদি ভালো ব্যবসাও করো, তুমি যদি লাইফ নিয়ে, তোমার জীবন নিয়ে তুমি সন্তুষ্ট না থাকতে পারো, তাহলে তোমার জীবনটা নরক ছাড়া অন্য কিছু হবে না। দেখো কী কী জিনিস দেখা যাবে না, তোমাদের ডাইরেক্ট তোমাদেরকে বলে দিই, কেন আমি অত ঘুরিয়ে ফিরে কথা বলতে পারি না। তোমাদের অবশ্যই এই যেই বয়সটা তোমাদের কিছু করার বয়স, মেন কথা হচ্ছে সেক্সুয়াল যে সমস্ত ভিডিও, সেগুলো থেকে তোমাদের একটু সরে চলতে হবে। তোমাদের যখন কিছু নিজেকে তৈরি করার বয়স, সেই বয়সটা এসব বিষয় থেকে খুব সেন্সিটিভ থাকতে হবে। উল্টোপাল্টা ভিডিও দেখা যাবে না, উল্টোপাল্টা তোমার ফিল্ম দেখা যাবে না, যে সমস্ত প্রেম ভালোবাসা ছাড়া আর কিছুই নেই তার মধ্যে।
তার জন্য আমাদের দেশে প্রেম ভালোবাসা ছাড়া কিছু হয় না, ছেলেমেয়ের শুরুর থেকেই হয়ে যায় প্রেম ভালোবাসা ছাড়া কিছু বোঝে না। দেখো এই বিষয়টা তোমরা প্রশ্ন করতেই পারো, তাহলে কবে থেকে আমরা নিজেদের মতন চলাফেরা করতে পারবো? দেখো নিজের মতন তখন চলাফেরা করতে পারবে যখন তুমি মনে করবে যে না আমি একটা স্টেবল জায়গায় চলে এসেছি, যে এরপর থেকে আর মোটামুটি আর কোনো অসুবিধা নেই, আমি আর্থিকভাবে সবল হলাম, কারো দায়িত্ব তুলতে পারবো। তখন থেকে তুমি কোনো একটা রিলেশনশিপে গেলে, তারপর তুমি তার সাথে বিয়ে করে ফেললে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি একটার পর একটা এই প্রথা যদি শুরু করো, তাহলে তোমার ভবিষ্যৎ জীবনটা আর যাই হোক আর তাই হোক নরকে তোমার কাটবে। অর্থাৎ তুমি সম্পূর্ণ তোমার জীবন খারাপ ছাড়া কখনোই ভালো হবে না, কারণ তোমাকে কেউ ভালো থাকতেই দেবে না। তুমি আগে যাদের সাথে রিলেশনশিপ করেছো তারা যদি কখনো দেখে তুমি খুব ভালো আছো, সুখী আছো, তখন তারা কোনো না কোনোভাবে তোমাকে কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে। তাই তোমাকে অবশ্যই সিকিউর হতে হবে এসব বিষয় থেকে। কিভাবে নিজেকে ঠিক রাখবে? দেখো নিজেকে ঠিক রাখতে গেলে সেই বয়সটাতে তোমাকে কিভাবে গ্রো করতে হবে, অর্থাৎ গ্রো মাইন্ডেড হতে হবে, অর্থাৎ ডেভেলপ মাইন্ডেড হতে হবে। তোমাকে শরীর চর্চা করতে হবে, সঠিক সময়ে ঘুমাতে হবে। এই ভিডিওর উপর তোমাদের ভিডিও বানিয়েও দিয়েছিলাম অনেক। সঠিক সময় ঘুমাতে হবে, তুমি যেই টার্গেটে রয়েছো সেই টার্গেটে ফুল ফোকাস রাখতে হবে, ভালো ভালো বই পড়তে হবে। এই যে তোমাদেরকে বললাম কি বই পড়তে হবে, এই যে টপিকটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কি এই বয়সটাতে যখন তোমার উঠতি বয়স, ফুর্তি করার টাইম আসে, ওই বয়সটাকে, ওই যে এনার্জিটাকে তুমি যদি তোমার লক্ষ্যে দিকে কাজে লাগাতে পারো, ফালতু ফুর্তিতে যদি সময়টা নষ্ট না করো, তাহলে তোমার মতন বুদ্ধিমান পৃথিবীতে কেউ নেই। আর যদি তুমি সময়কে অপচয় করো, সময়কে যদি অযত্নে ব্যবহার করো, তাহলে সেই সময় কিন্তু তোমাকে একদিন শিক্ষা দিয়ে চলে যাবে। কারণ কি ধরো তোমাকে যদি তোমার কোনো বন্ধু ধোকা দেয়, বদমাশি করে, তার সাথে তুমি কিন্তু সেই ব্যবহারটা কোনো না কোনোভাবে ফেরত দিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক তেমনই তুমি যদি সময়কে অপব্যবহার করো, সময় কিন্তু সেটা মনে রাখবে, একদিন সেই সময় তোমাকে কিন্তু সেভাবে শিক্ষা দিয়ে চলে যাবে। তাই অবশ্যই সময়টাকে, তোমার যে ফুল এনার্জিটি, তোমার যে পিক টাইম আমাদের জীবনে, এই যে আমাদের ছোটোবেলা থেকে আমাদের যৌবন সময়, তারপর আবার জীবনে ভাটা আসে, আবার বৃদ্ধ পর্যন্ত আমরা চলে যাই, জন্ম, আবার আমরা কিন্তু মৃত্যুবরণ করি। এই যে উঠতি বয়স, অর্থাৎ তোমার জীবনের জোয়ারের সময়, তোমাকে কিন্তু ভালো ভালো কাজ করতে হবে, এই দিনগুলোকে ভালো করে কাজে লাগাতে হবে। তবেই এই দিনগুলো তোমার বৃদ্ধ সময়, তুমি যখন বয়স্ক হয়ে যাবে, সেই দিনগুলো তোমাকে কিন্তু ফেরত দেবে, ভালো দিনগুলোই ফেরত দেবে। আর তুমি যদি এই সময়গুলো খারাপভাবে ব্যবহার করো, এই খারাপ যেহেতু করেছো দিনগুলোর সাথে, এই দিনগুলিও তোমার সাথে খারাপ ব্যবহার করবে। নিউটনের তৃতীয় সূত্র তোমার পড়েছিলে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই অবশ্যই আজকের দিনটাকে তুমি যদি ভালো করে কাটাও, তোমার জন্য যদি ব্যবহার করো, সেই দিনটা তোমাকে কিন্তু মনে রাখবে, একদিন সেই দিনটাই তোমাকে কিন্তু ভালো একটা দিনের উপহার দেবে। তাই এই ভুলটা কিন্তু কেউ করবে না। কি বই পড়তে হবে? অবশ্যই তোমাকে ভালো ভালো বই, যেরকম গীতা, মহাভারত, এই সমস্ত বই তোমাকে পড়তে হবে। তোমরা জানলে অবাক হয়ে যাবে, আমাদের দেশে রাজনীতি করে আর ধর্ম নিয়ে টানাটানি করে আমাদের পৃথিবীর সর্ববিখ্যাত বই যে সমস্ত গীতা, মহাভারত কিন্তু আমরা পড়ি না, কিন্তু এই বই আমেরিকার সবথেকে বড় বড় ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন করা হয় এবং রিসার্চও পর্যন্ত করা হচ্ছে। তাহলে বুঝতে পারলে আমাদের দেশ কত বোকা। আমাদের দেশ এই ধর্ম নিয়ে টানাটানি করতে গিয়ে সবথেকে বিখ্যাত বইগুলো আমাদের কিন্তু পড়ানো হয় না, পাঠ্য বইয়ে পড়ানো হয়। তুমি ইংরাজি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সেগুলো তো পড়ো, কিন্তু জীবনের যে শিক্ষা, যে বইটা দেবে তোমার জীবনের পথে তুমি গ্রো করবে কি করে, সেই সমস্ত বইগুলোই পড়ানো হয় না। তাই যদি সময় করতে পারো, আর আমার কথাটা যদি সামান্যতম শোনো, বেশি শোনা দাও, তাহলে অবশ্যই বইটা অন্তত যদি 8-10 দিনই পড়ো বা 15 দিন যদি অধ্যায় করো, তাহলে ওই বই পড়তে তোমার অবশ্যই ইচ্ছা করবে। কারণ ওই বই তোমার জীবনের চলার পথে কী করে তুমি চলতে পারো সমস্ত কিছু তুমি জানতে পারবে। তাই অবশ্যই যদি পারো মহাভারত এবং গীতা বইগুলি অবশ্যই পড়বে। দেখো বিবাহের সিদ্ধান্ত কিভাবে নেবে, এই বিষয়টা নিয়ে অনেকে কনফিউজ থাকে। তার জন্যই তো সবাই এই সমস্ত চক্করে পড়ে দেয়, লিভিং রিলেশনের চক্করে পড়ে যায়, 8টা-10টা ছেলে মেয়েদের সাথে রিলেশন করা শুরু করে দেয়। দেখো ব্যাপারটা হচ্ছে, তোমার যখন 18 বছর বয়স, তার থেকে যখন তুমি 18 বছর পার করে যাবে, তখন তুমি পূর্ণবয়স্ক একটা মানুষ, ছেলে অথবা মেয়ে, তখন তুমি তোমার নিজের সিদ্ধান্ত আইনিগত হিসাবে তুমি নিতে পারো। কিন্তু অনেকে কিন্তু অতটা ম্যাচিওর্ড হয় না, আনম্যাচিওর্ড ছেলে মেয়ে কিন্তু বেশি ফেসে যায় কিন্তু। তাই অবশ্যই এই সমস্ত বিষয়ে যখন সিদ্ধান্ত নিতে যাবে, তখন অবশ্যই পরিবারের সাথে কিন্তু অবশ্যই পরামর্শ করবে। এবার যারা তোমরা আমার প্রিয় বাঙালির ভাই বোনরা 18 বছরের নিচে রিলেশনশিপের মধ্যে জড়িয়ে যাচ্ছ বা জড়িয়ে গেছো, তারা কিন্তু অবশ্যই সাবধান হয়ে যাও। কারণ কি ওই বয়সটা তোমার কিন্তু, তুমি ততটা ম্যাচিওর্ড না। ওই বয়সের যে সিদ্ধান্তগুলো তুমি নেবে, তারপরে থেকে 5-6 বছর পরে তোমার মাথায় যে সমস্ত ম্যাচিউরিটি আসবে, তখন সেই কথা যখন ভাববে না, তখন ভাববে কি আমি আগে এ সমস্ত ভাবতাম, এ সমস্ত করতাম, তখন নিজের মধ্যে নিজের ছোটো ভাব তৈরি হবে। তাই অবশ্যই বয়স্কদের সবসময় পরামর্শ নিয়েই কাজ করবে। তুমি একটা জিনিস ভাবো, এই আজকালকার যে সমস্ত ব্যাপারগুলো হচ্ছে,
অল্প বয়সে 8, 9, 10 থেকেই শুরু। আরও শুনিনি এখন নতুন করে প্রত্যেকটা ক্লাসে এক একটা করে বয়ফ্রেন্ড চেঞ্জ হচ্ছে। 5-এ একটা বয়ফ্রেন্ড, 6-এ একটা বয়ফ্রেন্ড, 7-এ একটা বয়ফ্রেন্ড, এই সমস্ত কেসগুলো চলছে। প্রত্যেকে সতর্ক হয়ে যায় বিষয় নিয়ে। আর এই ভিডিওটা অবশ্যই বন্ধুবান্ধবীদের কাছে শেয়ার করো, তারাও শিখুক, যাতে ভবিষ্যতে এ সমস্ত কেস থেকে যারা তারা বেঁচে যায়, এই সমস্ত সমস্যা জড়িয়ে যাওয়ার আগেই তারা যেন সাবধান হয়ে যায়। ধরো তোমার মা বাবা, তুমি ছেলে হও অথবা মেয়ে, তোমার মা বাবা কী করছে, তোমাকে ধরো 18, 19, 20 বছর পর্যন্ত তোমাকে খাইয়ে দাইয়ে বড়, ভালোবাসা দিয়ে, যাই হোক সে মারুক ধরুক ভালোবাসা করে তোমাকে বড় করলো। তারপর কোনো একটা সামান্য 2 দিনের ভালোবাসার জন্য তুমি কী করতো, দেখা গেলো 2 মাসের ভালোবাসা বা 2 দিনের ভালোবাসার জন্য 20 বছরের সম্পর্কটা তুমি সেকেন্ডের মধ্যে ভুলে যাও। এমনটাই হয়। তাই অবশ্যই যাই করো ডিসিশন নাও তোমার নিজেদের পরিবারের সাথে আলোচনা করে, অন্তত বিবাহের মতন ডিসিশন অবশ্যই, তাহলে পরিবারও সুখী থাকবে, তুমি নিজেও সুখী থাকতে পারবে। আরেকটা বিষয়, মনে করো তোমার কোনো একটা ছেলে অথবা মেয়েকে ভালো লাগছে, তোমার বাড়ির পরিবার মানছে না, সময় নাও, তাদেরকে বোঝাও, তারা দেখো কি বলে, কি বোঝায় তোমাকে। যদি দেখো যে না সত্যিই বিষয়টা খারাপ, তাহলে সেখান থেকে সরে আসো। অথবা যদি দেখো তারা মেনে নিচ্ছে, তাহলে কোনো ব্যাপার নেই। এই বিষয়গুলো তোমরা কিন্তু অবশ্যই করতে পারো। এই যে লিভিং রিলেশন, এটা কিন্তু মারাত্মক লেভেলে ক্ষতি হচ্ছে বর্তমান যুগে। আর এই লিভিং রিলেশনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডিভোর্সের পরিমাণটা বাড়ছে, কারণ আগের সম্পর্কগুলো জেনে যাচ্ছে বর্তমানে বিয়ের পরে, সমস্ত শেষ সম্পর্ক সেখানে আবার এরম করে করে চলছে। মানে এক কথায় জীবনটা ওইখান থেকেই শেষ। সামান্য মজা নেওয়ার জন্য লাইফটাই পুরো বরবাদ করে দিচ্ছে বর্তমান প্রিয় বাঙালি ভাই বোনরা। সবাই অবশ্য না, কিছু কিছু। তবে যাই হোক, আমি চাই না আমাদের বাঙালির প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন একটা জীবন নষ্ট হোক। তো ভিডিওটি আজকে এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত। আর অবশ্যই তোমাদের মধ্যে যদি কোনো রকম ডাউট থাকে বা জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।